আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর রহমতে আশা করি আপনি সবাই ভালো আছেন। সুবহানাল্লাহ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনি জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের আলোচনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ নামের অর্থ নিয়ে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয়। কাজে কেউ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতই অপমান, গালমন্দ বা ছোট করার চেষ্টা করুক না কেন, তিনি আরও অত্যাধিক প্রশংসনীয় হন। কেবল মুসলিমদের কাছে নয়, সর্ব ধর্ম ও জাতির কাছে তিনি প্রিয়। আমরা মুসলিমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিই, সাথে সাথেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ দাঁড়ায় মুহাম্মদের ওপর সালাম ও শান্তি বর্ষিত হোক। যখনই তার কথা মনে পড়ে আমরা দরুদ পড়ি না, শুধু আমরাই না, কাফিররাও তাকে এই বলে সম্বোধন করে থাকেন। যখন তাকে ছোট করার চেষ্টা করা হয়, তার সম্মান আরো অত্যাধিক বেড়ে যায়। কাফিররা যখন তাকে পাগল, নির্বোধ, লেজ কাটা ইত্যাদি বলে গালি দিত, আল্লাহ তার সম্মান বৃদ্ধির জন্য তাদের বিরুদ্ধে কুরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুল আবতার, তোমার নাম চিহ্ন কোনো দিন মুছবে না, বরং তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন নির্মূল। সূরা আল কাউসার আয়াত ৩। সত্যি তিনি অত্যাধিক মর্যাদাবান। যেখানে আল্লাহর নাম উল্লেখ আছে, তার ঠিক পরপরই আল্লাহ তার হাবিবের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও উল্লেখ করেছেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তাকে ছোট করার চেষ্টা করা মানে নিজের ধ্বংস ডেকে আনা, নিজের পায়ে কুড়াল মারা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ করে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা সবাইকে নেক হেদায়েত নসিব করুন এবং সঠিক দ্বীনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। আগামীকাল আবার নতুন কোনো বিষয়ে আলোচনা করা হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।